এখানে দেখো অনেকগুলো কাঁঠালের দানা রাখা রয়েছে আর তার সাথে পুঁই শাকও রাখা রয়েছে, একদম টাটকা পুঁই শাক আজকে বাজার থেকে আনা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি, নিরামিষ। আমি পুঁই শাকের চচ্চড়ি করছি, সেটা কাঁঠালের দানা দিয়ে। খেতে না ভীষণ ভালো হয়, এটা তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব, মানে কাঁঠালের দানাগুলোকে দেখো পরিষ্কার করে মানে কেটে নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, বেগুন, কুমড়ো আর আলু, আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে পুঁই শাকটাকে ভালো করে কেটে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি, এবার আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রান্নাটায় কিন্তু অবশ্যই করে 5 ফোড়ন দেবে। 5 ফোড়ন আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে বেশ ভালো হয়, ঝাল ঝাল। যখন কাঁচা লঙ্কাগুলো ফাটতে শুরু করবে তখন একেবারে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে কাঁঠালের দানাগুলোও দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে কাঁঠালের দানা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটুখানি ভালো করে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ সময় নিয়ে সবজিগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে না কোনো মশলা পড়ে না, শুধু দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর একটু কালারটা আসার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এই রান্নাটার মধ্যে পড়েই না, একেবারে মশলা ছাড়া হয় বললেই চলে। এবার ভালো করে সব কিছু দিয়ে আবার ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে আর নাড়াচাড়া করার দরকার নেই। প্রথমে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো পুঁই শাকটা কতটা নরম হয়ে গেছে। এইবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পুঁই শাকটাকে সবজির সাথে মিলিয়ে দেবো। প্রথমে এতটা বেশি হয়ে গেছিলো কড়াইতে, সেই জন্য বেশি নাড়াচাড়া করিনি, একেবারে ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে দেখো পুঁই শাকটা নিজের মতো নরম হয়ে গেছে। এইবার আমি সব সবজির সাথে পুঁই শাকটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এবার 5-7 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা সিম করে ঢেকে দিতে হবে। দেখো পুঁই শাকটা কত সুন্দরভাবে সবজির সাথে মিশে গেল। আর এই রান্নাটার মধ্যে কোনো জল পড়বে না, পুঁই শাক থেকেই কিন্তু জল বেরোচ্ছে, সেই জল দিয়ে পুরো রান্নাটা হবে। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-7 মিনিট পরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় হয়েই গেছে। সব সবজি সুন্দরভাবে গলে গেছে, তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিয়েছি, দিয়ে দেখো সব সবজি কিন্তু সুন্দরভাবে মানে গলে গেছে, মানে খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। আলু, কুমড়ো সব কিছুই সুন্দরভাবে গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আর এই রান্নাটায় একটুখানি কিন্তু মিষ্টি দিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। এবার মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দের মতন বাড়িয়ে নিও, আর কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতন বাড়িয়ে আর কমিয়ে নিতে পারো। এবার মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সবজিটাকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে টানিয়ে নিচ্ছি, যে জল জল ভাবটা থাকবে সেটা একটু টানিয়ে নিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো হয়। ভাজা ভাজা করে নিলাম। এইবার গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। এবার আমি সার্ভ করব, তার আগে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে এই কাঁঠালের দানা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা নিরামিষের দিনে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে, গরম ভাত দিয়ে না ভীষণ ভালো লাগবে। আর কোনো রান্না না করলেই চলে যাবে, একটু ডাল করলেই কিন্তু হয়ে যায়, একেবারে দুপুরের খাবার জাস্ট জমে যাবে। দারুণ টেস্টি হয় এই কাঁঠালের দানা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।